সালামি দেয়া হয়, গিফট দেয়া হয়। গিফট বা সালামি যদি পাওয়ার কোনো অপশন থাকে শবনম বুবলির জন্য, সেটা তো অবশ্যই শাকিব খান দেয়, তাই না? হ্যাঁ, সেখানে মানে বাজেটটা কত থাকে? এবার কত পেয়েছে? এবার যেটা হয় মানে ঈদের আমি সর্বোচ্চ সালামি ওনার কাছ থেকে পেয়েছিলাম 1 লাখ টাকা। বাবা, সাকিব তো তাহলে তার বউদেরকে কম সালামি দেয়নি এবার। এই তো কয়েকদিন আগে একটি লাইভ অনুষ্ঠানে অতিথি হয়ে এসেছিল বুবলি, সেখানে সঞ্চালক বুবলিকে প্রশ্ন করে এবারের ঈদে সাকিব খান তাকে কত টাকা সালামি দিয়েছে। এই প্রশ্ন শুনে বুবলি কিছুটা ভাবনায় পড়ে যায়, যদিও অবশ্য পরে স্বীকার করে বুবলি যে প্রত্যেক ঈদেই সাকিব খান তাকে 1 লাখ টাকা সালামি দেয়। তবে বুবলির উত্তর শুনে এটা বোঝা যায় যে এবারের ঈদে বুবলি কিন্তু কোনো ঈদ সালামি পায়নি, কারণ মিডিয়ায় খবর আছে ইতিমধ্যেই বুবলিকে ডিভোর্স দিয়েছে সাকিব খান, সুতরাং সালামি দেওয়ার তো প্রশ্নই আসে না। অপু বিশ্বাসকে ডিভোর্স দেওয়ার পর বুবলিকে ভালোবেসে বিয়ে করেছিল সাকিব খান। বিয়ের 1 বছরের মাথায় জন্ম হয় ছেলে শাহজাদ খান বীরেরও, কিন্তু সব ভালোবাসার চিহ্ন বিসর্জন দিয়ে 2023 সালে বুবলিকে ডিভোর্স দিয়েছে সাকিব খান। তারপরও সারা বছর আলোচনা সমালোচনার মধ্যমণি হয়ে থাকে বুবলি, আর সেটাও আবার সাকিব খানকে ঘিরে। ডিভোর্স হওয়ার পর থেকেই পাগলের মতো আচরণ শুরু করেছে নাকি বুবলি। নিজের সাবেক স্বামী সাকিবকে নিয়ে নানা আলোচিত মন্তব্য করে ইতিমধ্যে একাধিকবার মিডিয়ায় হেডলাইন হয়েছে বুবলি। এছাড়াও সাকিব খানের পরিবার নিয়েও নানা বিতর্কিত মন্তব্য করে বসে বুবলি, যার কারণে বুবলিকে আজীবনের জন্য বহিষ্কার করেছে সাকিব খানের পরিবার। ইতিমধ্যেই সাকিবের বাসায় যাতে বুবলিকে আর দেখা না যায় তার জন্য আলটিমেটাম জারি করেছে সাকিবের পরিবার। তো বন্ধুরা, আপনি যদি নায়িকা বুবলির ফ্যান হয়ে থাকেন তাহলে ভিডিওর নিচে কমেন্ট করে জানিয়ে দিন এই ভিডিওটি দেখার পর বুবলিকে নিয়ে আপনার মতামত কী।